বিরাজ বউ। হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করিত। ও অঞ্চলে নীলাম্বরের মতো মরা পোড়াইতে, কীর্তন গাহিতে, খোল বাজাইতে এবং গাঁজা খাইতে কেহ পারিত না। তাহার উন্নত গৌরবর্ণ দেহে অসাধারণ শক্তি ছিল। গ্রামের মধ্যে পরোপকারী বলিয়া তাহার যেমন খ্যাতি ছিল, গোয়ার বলিয়া তেমনই একটা অখ্যাতিও ছিল। কিন্তু ছোট ভাই পীতাম্বর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক। সে খর্বকায় এবং কৃষ। মানুষ মরিয়াছে শুনলেই তাহার সন্ধ্যার পর গা ছমছম করিত। দাদার মতো অমন মূর্খও নয়, গোয়ার তুমির ধার দিয়েও সে চলিত না। সকালবেলা ভাত খাইয়া দপ্তর বগলে করিয়া হুগলির আদালতে পশ্চিম দিকের একটা গাছতলায় গিয়া বসিত এবং সমস্ত দিন আর্জি লিখিয়া যা উপার্জন করিত, সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরিয়া সেগুলি বাক্সে বন্ধ করিয়া ফেলিত। রাত্রে ঘরের দরজা জানালা সহস্তে বন্ধ করিত এবং স্ত্রীকে দিয়া পুনঃ পুনঃ পরীক্ষা করাইয়া লইয়া তবে ঘুমাইত। আজ সকালে নীলাম্বর চণ্ডী মণ্ডপের একধারে বসিয়া তামাক খাইতেছিল। তাহার অনুরা ভগিনী হরিমতির নিঃশব্দে আসিয়া পিঠের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া দাদার পিঠে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। নীলাম্বর হুকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া আন্দাজ করিয়া এক হাত তাহার বোনের মাথার উপর রাখিয়া সস্নেহে কহিল, সকালবেলায় কান্না কেন দিদি? হরিমতি মুখ রগড়াইয়া পিঠময় চোখের জল মাখাইয়া দিতে দিতে জানাইল যে বৌদি গাল টিপিয়া দিয়াছে এবং কানি বলিয়া গাল দিয়াছে। তোমাকে কানি বলে? অমন দুটি চোখ থাকতে যে কানি বলে সেই কানি, কিন্তু গাল টিপিয়া দেয় কেন? হরিমতি কাঁদিতে কাঁদিতে বলিল, মিছি মিছি। মিছি মিছি? আচ্ছা চল তো দেখি। বলিয়া বোনের হাত ধরিয়া ভিতরে আসিয়া ডাকিল, বিরাজ বউ। বড় বধূর নাম বিরাজ। তাহার 9 বৎসর বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সকলে বিরাজ বউ বলিয়া ডাকিত। এখন তাহার বয়স 19-20। শাশুড়ির মরণের পর হইতে সে গৃহিণী। বিরাজ অসামান্যা সুন্দরী। 4-5 বছর পূর্বে তাহার একটি পুত্র সন্তান জন্মিয়া আতুরেই মরিয়াছিল। সেই অবধি সে নিঃসন্তান। রান্নাঘরে কাজ করিতেছিল। স্বামীর ডাকে বাহিরে আসিয়া ভাই বোনকে একসঙ্গে দেখিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, পোড়ামুখী, আবার নালিশ করতে গিয়েছিলি? কেন যাবে না? তুমি কানে বলেছ সেটা তোমার মিছে কথা, কিন্তু তুমি গাল টিপে দিলে কেন? বিরাজ কহিল, অত বড় মেয়ে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়া নেই, কাপড় ছাড়া নেই, গোয়ালে ঢুকে বাছুর খুলে দিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছে। আজ এক ফোঁটা দুধ পাওয়া গেল না। ওকে মারা উচিত। না, ঝেকে গয়লা বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু তুমি দিদি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? ও কাজটা তো তোমার নয়। হরিমতি দাদার পিছনে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমি মনে করেছি দুধ দোয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো? বলিয়া বিরাজ রান্নাঘরে ঢুকিতে যাইতেছিল। তুমিও একদিন ওর বয়সে মায়ের পাখি উড়িয়ে দিয়েছিলে। খাঁচার দোর খুলে দিয়ে মনে করেছিলে খাঁচার পাখি উড়তে পারে না, মনে পড়ে? বিরাজ ফিরিয়া দাঁড়াইয়া হাসি মুখে বলিল, পরে, কিন্তু ও বয়সে নয়, আরো ছোট ছিলাম বলিয়া কাজে চলিয়া গেল। হরিমতি বলিল, চলো না দাদা, বাগানে গিয়ে দেখে আম পাকলো কিনা। তাই চলো দিদি। যদু চাকর ভিতরে ঢুকিয়া বলিল, নারায়ণ ঠাকুরদা বসে আছেন। এর মধ্যে এসে বসে আছেন? রান্নাঘরের ভিতর হইতে বিরাজ এ কথা শুনিতে পাইয়া দ্রুতপদে বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, যেতে বলে দে খুড়োকে। স্বামীর প্রতি চাহিয়া বলিল, সকালবেলাতেই যদি ওসব খাবে তো আমি মাথা খুঁড়ে মরব। কি সব হচ্ছে আজকাল? নিঃশব্দে ভগিনীর হাত ধরিয়া খিড়কির দাঁড় দিয়া বাগানে চলিয়া গেল। এই বাগানটির এক প্রান্ত দিয়া শীর্ণকায়া সরস্বতী নদীর মৃদু স্রোতটুকু গঙ্গাযাত্রীর শ্বাস প্রশ্বাসের মতো বহিয়া যাইতেছিল। সর্বাঙ্গ শৈবালে পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে গ্রামবাসীরা জল আহরণের জন্য কূপ খনন করিয়া রাখিয়া দিয়াছে। তাহারই আশেপাশে শৈবালমুক্ত
অগভীর তলদেশে বিভক্ত শক্তিগুলি স্বচ্ছ জলের ভিতর দিয়া অসংখ্য মাণিক্যের মতো সূর্যালোকে জ্বলিয়া জ্বলিয়া উঠিতেছিল। তীরে একখণ্ড কালো পাথর সমীপস্থ সমাধিস্তূপের প্রাচীর গাত্র হইতে কোনো এক অতীত দিনের বর্ষার খরস্রোতে স্থলিত হইয়া আসিয়া পড়িয়াছিল। এ বাড়ির বধূরা প্রতি সন্ধ্যায় তাহারই একাংশে পিতাত্মার উদ্দেশ্যে দীপ জ্বালাইয়া দিয়া যাইত। সেই পাথরখানির একধারে আসিয়া নীলাম্বর ছোট বোনটির হাত ধরিয়া বসিল। নদীর উভয় তীরেই বড় বড় আমবাগান এবং বাঁশ ছাড় দুই একটা বহু প্রাচীন অশথ বট নদীর উপর পর্যন্ত ঝুঁকিয়া পড়িয়া শাখা মেলিয়া দিয়াছে। ইহাদের শাখায় কত কাল কত পাখি নিরুদ্বেগে বাসা বাঁধিয়াছে, কত শাবক বড় করিয়াছে, কত ফল খাইয়াছে, কত গান গাহিয়াছে। তাহারই ছায়ায় বসিয়া ভাই বোন ক্ষণকাল চুপ করিয়া রহিল। হঠাৎ হরিমতি দাদার কোরের কাছে আরও একটু সরিয়া আসিয়া বলিল, আচ্ছা দাদা, বৌদি কেন তোমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকে? নীলাম্বর গলায় তুলসীর মালা দেখাইয়া হাসিয়া বলিল, আমি বৈষ্ণব বলেই ডাকে। হরিমতি অবিশ্বাস করিয়া বলিল, যা, তুমি কেন বৈষ্ণব হবে? তারা তো ভিক্ষে করে। আচ্ছা, ভিক্ষে কেন করে দাদা? নেই বলেই করে। হরিমতি মুখ পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিছু নেই? তাদের পুকুর নেই, বাগান নেই, ধানের গোলা নেই, কিচ্ছুটি নেই? কিচ্ছুটি নেই দিদি, কিচ্ছুটি নেই। বৈষ্ণব হলে কিচ্ছুটি থাকতে নেই। হরিমতি বলিল, তবে সবাই কেন তাদের কিছু কিছু দেয় না? তোর দাদাই কি তাদের দিয়েছে রে? কেন দাও না দাদা? আমাদের তো এত আছে। তবুও তোর দাদা দিতে পারে না। কিন্তু তুই যখন রাজার বউ হবি দিদি, তখন দিস। হরিমতি বালিকা হইলেও কথাটা লজ্জা পাইল। দাদার বুকে মুখ লুকাইয়া বলিল, যা। নীলাম্বর দুই হাতে চাপিয়া ধরিয়া তাহার মস্তক চুম্বন করিল। মা বাপ মরা এই ছোট বোনটিকে সে যে কত ভালোবাসিত তাহার সীমা ছিল না। 3 বছরের শিশুকে বড় বউ বেটার হাতে সঁপিয়া দিয়া তাহাদের বিধবা জননী 7 বছর পূর্বে স্বর্গারোহণ করে। সেই দিন হইতে নীলাম্বর ইহাকে মানুষ করিয়াছে, সমস্ত গ্রামের রোগীর সেবা করিয়াছে, মরা পোড়াইয়াছে, কীর্তন গাহিয়াছে, গাঁজা খাইয়াছে, কিন্তু জননীর শেষ আদেশটুকু এক মুহূর্তের জন্য অবহেলা করে নাই। এমনই করিয়া বুকে করিয়া মানুষ করিয়াছিল বলিয়াই হরিমতি মায়ের মতো অসংকোচে দাদার বুকে মুখ রাখিয়া চুপ করিয়া রহিল। অদৃশ্যে পুরাতন ঝির গলা শোনা গেল, পুটি, বৌমা ডাকছেন, দুধ খাবে, এসো। হরিমতি মুখ তুলিয়া মিনতির স্বরে বলিল, দাদা, তুমি বলে দাও না, এখন দুধ খাবো না। কেন খাবে না দিদি? হরিমতি বলিল, এখনো আমার একটু খিদে পায়নি। সে আমি যেন বুঝলুম, কিন্তু যে গাল টিপে দেবে সেই বুঝবে না। দাসী অলক্ষ্যে থাকিয়া আবার ডাক দিল, পুটি। যা যা বোন, তুই কাপড় ছেড়ে দুধটা খেয়ে আয়, আমি বসে আছি। হরিমতি অপ্রসন্ন মুখে ধীরে ধীরে চলিয়া গেল। সেই দিন দুপুরবেলা বিরাট স্বামীকে ভাত বাড়িয়া দিয়া অদূরে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা, তুমিই বলে দাও, আমি কি দিয়ে রোজ রোজ তোমার পাতে ভাত দিই? তুমি এ খাবে না, ও খাবে না, সে খাবে না, শেষকালে কিনা মাছ পর্যন্ত ছেড়ে দিলে। এই তো এত তরকারি হয়েছে। এত কত? ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এই দিয়ে কি পুরুষ মানুষ খেতে পারে? এ শহর নয় যে সব জিনিস পাওয়া যাবে। পাড়া গা, এখানে সম্বলের মধ্যে ওই পুকুরের মাছ, তাও কিনা তুমি ছেড়ে দিলে। পুটি, কোথায় গেলি? বাতাস করবি, আয়। সে তো হবে না, আজ যদি একটি ভাত পড়ে থাকে তো তোমার পায়ে মাথা খুঁড়ে মরব। নীলাম্বর হাসি মুখে নিঃশব্দে আহার করিতে লাগিল। বিরাজ রাগিয়া বলিল, কি হাসো? আমার গা জ্বালা করে, দিন দিন তোমার খাওয়া কমে আসছে, সে খবর রাখো। গলায় হাড় বেরোবার জো হচ্ছে, সেদিকে চেয়ে দেখো। দেখেছি, ও আমার মনের ভুল। বিরাজ কহিল, মনের ভুল?
তুমি গুণে একটি ভাত কম খেলে আমি বলে দিতে পারি, রতি পরিমাণ রোগা হলে আমি গায়ে হাত দিয়ে ধরে দিতে পারি, তা জানো? যা তো পুটি, পাখা রেখে রান্নাঘর থেকে তোর দাদার দুধ নিয়ে আয়। হরিমতি একধারে দাঁড়াইয়া বাতাস করিতে শুরু করিয়াছিল, পাখা রাখিয়া দুধ আনিতে গেল। বিরাজ পুনরায় কহিল, ধম্মকম্ম করবার ঢের সময় আছে। আজ ও বাড়ির পিসিমা এসেছিলেন, শুনে বললেন, এত কম বয়সে মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, সে হবে না, শেষকালে কি হতে হবে? তোমাকে মাছ ছাড়তে আমি দেব না। আমার হয়ে তুই বেশি করে খাস, তাহলেই চলবে। বিরাজ রাগিয়া গিয়া বলিল, হাড়িকে ওড়ার মতো আবার তুই তো কারি। মনে থাকে না রে, ছেলেবেলার অভ্যাস যেতে চায় না। কত তোর কান মলে দিয়েছি, মনে আছে? বিরাজ মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে আবার নেই? ছোটটি পেয়ে আমার উপর কম অত্যাচার করেছ তুমি? বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে আমাকে দিয়ে তুমি কত তামাক সাজিয়েছ, কত শয়তান লোক তুমি। আজও সেই সব মনে আছে, কিন্তু তখন থেকেই তোকে ভালোবাসতাম। বিরাজ হাসি চাপিয়া বলিল, চুপ করো, পুটি আসছে। হরিমতি দুধের বাটি পাতের কাছে রাখিয়া দিয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিল। বিরাজ উঠিয়া গিয়া হাত ধুইয়া আসিয়া স্বামীর সন্নিকটে বসিয়া পড়িয়া বলিল, আমাকে পাখাটা দে পুটি, যা তুই খেলগে যা। পুটি চলিয়া গেলে বিরাজ বাতাস করিতে করিতে বলিল, সত্যি বলছি, অত ছোটবেলায় বিয়ে হওয়া ভালো নয়। কেন নয়? আমি তো বলি মেয়েদের খুব ছোটবেলায় বিয়ে হওয়াই ভালো। বিরাজ মাথা নাড়িয়া বলিল, না, আমার কথা আলাদা। কেননা আমি তোমার হাতে পড়েছিলাম। তাছাড়া আমার দুষ্টু বজ্জাত যা ননদ ছিল না, আমি 10 বছর বয়স থেকে গিন্নি। কিন্তু আর 5 জনের ঘরেও দেখেছি তো, ওই যে ছোটবেলা থেকে বকাঝকা মারধর শুরু হয়ে যায়, শেষে বড় হয়েও সে দোষ ঘোচে না, বকাঝকা থামে না। সেজন্যই তো আমি আমার পুটির বিয়ের নামটি করি নে। নইলে পরশুও রাজেশ্বরী তলার ঘোষালদের বাড়ি থেকেই ঘটকি এসেছিল, সর্বাঙ্গে গয়না, 1000 টাকা নগদ। তবু আমি বলি না, আরো 2 বছর থাক। তুই কে পণ নিয়ে মেয়ে বেচবি নাকি রে? বিরাজ বলিল, কেন নেব না? আমার একটা ছেলে থাকলে টাকা দিয়ে মেয়ে ঘরে আনতে হতো না? আমাকে তোমরা 300 টাকা দিয়ে কিনে আনোনি? ঠাকুরপুর বিয়েতে 500 টাকা দিতে হয়নি? না না, তুমি আমার ওসব কথায় থেকো না। আমাদের যা নিয়ম আমি তাই করব। আমাদের নিয়ম মেয়ে বেচা? এ খবর কে দিলে তোকে? আমরা পণ দিই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 1 পয়সাও নেই নে। আমি পুটিকে দান করব। বিরাজ স্বামীর মুখ চোখের ভাব লক্ষ্য করিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিল, আচ্ছা আচ্ছা, তাই করো, এখন খাও, ছুতো করে যেন উঠে যেও না। আমি বুঝি ছুতো করে উঠে যাই? বিরাজ কহিল, না, একদিনও না। ও দোষটি তোমার শততুরেও দিতে পারবে না। এই জন্য কতদিন যে আমাকে উপোস করে কাটাতে হয়েছে সে ছোট বউ জানে। ও কি খাওয়া হয়ে গেল নাকি? বিরাজ ব্যস্ত হইয়া পাখাটা ফেলিয়া দিয়া দুধের বাটি চাপিয়া ধরিয়া বলিল, মাথা খাও, উঠো না। ও পুটি, শিগগির যা, ছোট বউয়ের কাছ থেকে 2টো সন্দেশ নিয়ে আয়। না না, ঘাড় নাড়লে হবে না, তোমার কখন পেট ভরেনি। মায়েরই বলছি, আমি তাহলে ভাত খাবো না। কাল রাত্রির 1টা পর্যন্ত জেগে সন্দেশ তৈরি করেছি। হরিমতি একটা রেকাবিতে সবগুলো সন্দেশ লইয়া ছুটিয়া আসিয়া পাতের কাছে রাখিয়া দিল। আচ্ছা, তুমিই বলো, এতগুলো সন্দেশ এখন খেতে পারি? বিরাজ মিষ্টান্নের পরিমাণ দেখিয়া মুখ নিচু করিয়া বলিল, গল্প করতে করতে অন্যমনস্ক হয়ে খাও, পারবে? তবু খেতে হবে? বিরাজ কহিল, হ্যাঁ, হয় মাছ ছাড়তে পারবে না, না হয় এই জিনিসটা একটু বেশি করে খেতেই হবে। তোর এই খাবারের জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বসে থাকি। পুটি বলিয়া উঠিল, আমাকেও দাদা। বিরাজ ধমক দিয়া উঠিল, চুপ কর পোড়ামুখী, খাবিনে তো বাঁচবি কি করে? এই নালিশ করা বেরুবে শ্বশুরবাড়ি গিয়ে। মাস 2 পরে
5 দিন জ্বর ভোগের পর আজ সকাল হইতে নীলাম্বরের জ্বর ছিল না। বিরাজ বাসি কাপড় ছাড়াইয়া সহস্তে কাঁচা কাপড় পরাইয়া দিয়া মেঝেই বিছানা পাতিয়া শোয়াইয়া দিয়া গিয়াছিল। নীলাম্বর জানালার বাহিরে একটা নারিকেল বৃক্ষের পানে চাহিয়া চুপ করিয়া পড়িয়াছিল। ছোট বোন হরিমতির কাছে বসিয়া ধীরে ধীরে পাখার বাতাস করিতেছিল। অনতিকাল পরেই স্নান করিয়া বিরাজ সিক্ত চুল পিঠের উপর ছড়াইয়া দিয়া পটবস্ত্র পরিয়া ঘরে ঢুকিল। সমস্ত ঘর যেন আলো হইয়া উঠিল। ও কি? বিরাজ বলিল, যাই বাবা পঞ্চানন্দের পুজো পাঠিয়ে দিগে বলিয়া শিওরের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত দিয়া স্বামীর কপালের উত্তাপ অনুভব করিয়া বলিল, না, জ্বর নেই, জানি নে। এবছর মার মনে কি আছে? ঘরে ঘরে কি কাণ্ড যে শুরু হয়েছে। আজ সকালে শুনলাম আমাদের মতি মোড়লের ছেলে সর্বাঙ্গে মার অনুগ্রহ হয়েছে। দেহে তিল রাখবার স্থান নেই। মতির কোন ছেলের বসন্ত দেখা দিয়েছে? বড় ছেলে। মা শীতলা, গা ঠান্ডা করো মা। আহা, ওই ছেলেও রোজগারি। গেল শনিবারে শেষ রাত্রির ঘুম ভেঙে হঠাৎ তোমার গায়ে হাত পড়াই দেখি গা যেন পুড়ে যাচ্ছে। ভয়ে বুকের রক্ত কাঠ হয়ে গেল। উঠে বসে অনেকক্ষণ কাঁদলুম। তারপরে মানুষ করল, মা শীতলা, ভালো যদি করো মা, তবেই তো তোমার পুজো দিয়ে আবার খাবো দাবো, না হলে অনাহারে প্রাণত্যাগ করব। বলিতে বলিতে তার 2 চোখ অশ্রুসিক্ত হইয়া 2 ফোঁটা জল পড়িল। তুমি উপোস করে আছো নাকি? হরিমতি কহিল, হ্যাঁ দাদা, কিছু খায় না বৌদি, কেবল সন্ধ্যাবেলায় 1 মুঠো কাঁচা চাল আর 1 ঘুঁটি জল খেয়ে আছে, কারও কথা শোনে না। এইগুলো তোমার পাগলামি নয়? বিরাজ আঁচল দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, পাগলামি নয়, আসল পাগলামি। মেয়ে মানুষ হয়ে জন্মাতে তো বুঝতে স্বামী কি বস্তু, তখন বুঝতে এমন দিনে তার জ্বর হলে বুকের ভিতরে কি করতে থাকে। বলিয়া উঠিয়া যাইতেছিল, দাঁড়াইয়া বলিল, পুটি, ঝি পুজো নিয়ে যাচ্ছে, সঙ্গে যাস তো যা, শিগগির করে নিগে। পুটি আহ্লাদে দাঁড়াইয়া উঠিয়া বলিল, যাব বৌদি, তবে দেরি করিস নে, যা, ঠাকুরের কাছে তোর দাদার জন্য বেশ কয় বর চেয়ে নিস। ফুটি ছুটিয়া চলিয়া গেল। সেও পারবে, বরং তোমার চেয়েও ভালোই পারবে। বিরাজ হাসিমুখে ঘাড় নাড়িল, বলিল, তা মনে করো না। ভাই বলো আর বাপমাই বলো, মেয়ে মানুষের স্বামীর বড় আর কেউ নয়। ভাই বাপমা গেলে দুঃখ কষ্ট খুবই হয়, কিন্তু স্বামী গেলে যে সর্বস্ব যায়। এই যে 5 দিন না খেয়ে আছি, তা দুর্ভাবনার চাপে একবার মনে হয়নি যে উপোস করে আছি। কিন্তু কই, ডাকো তো তোমার কোনো বোনকে দেখি কেমন। আবার বিরাজ বলিল, তবে বলো কেন? পাগলামি করেছি সে আমি জানি, আর যে দেবতা আমার মুখ রেখেছেন তিনিই জানেন। আমি তো তাহলে একটি দিনও বাঁচতুম না। সিঁথির এই সিঁদুর তোলবার আগে এই সিঁথে পাথর দিয়ে চেঁচে ফেলতুম। শুভযাত্রা করে লোকে মুখ দেখবে না, শুভকর্মের লোক ডেকে জিজ্ঞেস করবে না। এই দুটো শুধু হাত লোকের কাছে বার করতে পারবো না, লজ্জায় মাথার আঁচল সরাতে পারবো না। ছি ছি, সে বাঁচা কি আবার একটা বাঁচা? সেকালে যে পুড়িয়ে মারা ছিল সে ছিল ঠিক কাজ। পুরুষ মানুষে তখন মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝত, এখন বোঝে না। না, তুই বুঝিয়ে দিকে যা। বিরাজ বলিল, তা পারি। আর শুধু আমি কেন, তোমাকে পেয়ে যে কেউ তোমাকে হারাবে, সে বুঝিয়ে দিতে পারবে আমি একলা নয়। যাক, কি সব বকে যাচ্ছি, বলিয়া হাসিয়া উঠিল। তারপর ঝুঁকিয়া পড়িয়া আর একবার স্বামীর বুকের উত্তাপ হাত দিয়ে অনুভব করিয়া বলিল, গায়ে কোথাও ব্যথা নেই তো? না। বিরাজ বলিল, তবে আর কোনো ভয় নেই। আজ আমার খিদে পেয়েছে, যাই এইবার 2টো রাতবার জোগাড় করি গে। সত্যি বলছি তোমাকে, আজ কেউ যদি আমার একখানা হাত কেটে দেয়
তাহলেও বোধ করি রাগ হয় না। যদু চাকর বাহির হইতে ডাকিয়া বলিল, মা, কবিরাজ মশাইকে এখন ডেকে আনতে হবে কি? না না, আর আবশ্যক নেই। যদু তথাপি গৃহিণীর অনুমতির জন্য দাঁড়াইয়া রহিল। বিরাজ তাহা দেখিতে পাইয়া বলিল, না, যা ডেকে নিয়ে আয়, একবার ভালো করে দেখে যান। দিন তিনেক পরে আরোগ্য লাভ করিয়া নীলাম্বর বাহিরে চণ্ডী মণ্ডপে বসিয়াছিল। মতি মোড়ল আসিয়া কাঁদিয়া বলিল, দাদা ঠাকুর, তুমি এবার না দেখলে তো আমার সীমন্ত আর বাঁচে না। একবার পায়ের ধুলো দাও দেবতা, তাহলে যদি এই যাত্রায় সে বাঁচে। গায়ে কি খুব বেশি বেরিয়েছে মতি? সে আর কি বলবো, মা যেন একেবারে ঢেলে দিয়েছেন। ছোট জাত হয়ে জন্মেছি ঠাকুরদা, কিছুই তো জানি নে কি করতে হয়। একবার চলো। কিছু ভয় নেই মতি, তুই যা, আমি পরে যাব। তাহার কান্নাকাটির কাছে সে নিজের অসুখের কথা বলিতে পারিল না। বিশেষ সকল রকম রোগের সেবা করিয়া এই বিষয়ে তাহার এত অধিক দক্ষতা জন্মিয়াছিল যে আশপাশের গ্রামের মধ্যে কাহারও শক্ত অসুখ বিসুখে তাহাকে একবার না দেখাইয়া, তাহার মুখের আশ্বাস বাক্য না শুনিয়া রোগীর আত্মীয় স্বজনেরা কিছুতেই ভরসা পাইত না। নীলাম্বর কথা নিজেও জানিত। ডাক্তার কবিরাজের ঔষধের চেয়ে দেশের অশিক্ষিত লোকের দল তাহার পায়ের ধুলা, তাহার হাতের জলপড়াকে যে অধিক শ্রদ্ধা করে, ইহা সে বুঝিত বলিয়াই কাহাকেও কোনোদিন ফিরাইয়া দিতে পারিত না। মতি চাড়াল আর একবার কাঁদিয়া আর একবার পায়ের ধুলার দাবি জানাইয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নীলাম্বর উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল। তাহার দেহ তখনও ঈষৎ দুর্বল ছিল বটে, কিন্তু সে কিছুই নয়। সে ভাবিতে লাগিল, বাড়ির বাহির হইবে কি করিয়া। সে বিরাজকে অত্যন্ত ভয় করিত। তাহার কাছে এ কথা সে মুখে আনিবে কি করিয়া? ঠিক এই সময়ে ভিতরের উঠান হইতে হরিমতি সুতীক্ষ্ণ কণ্ঠের ডাক আসিল, দাদা, বৌদি ঘরে এসে শুতে বলছে। নীলাম্বর জবাব দিল না। মিনিট খানেক পরেই হরিমতি নিজে আসিয়া হাজির হইল। বলিল, শুনতে পাওনি দাদা? না। হরিমতি কহিল, সে চারটি খেয়ে বসে আছো, বৌদি বলছে আর বসে থাকতে হবে না, একটু শোগে। সে কি করেছে রে পুটি? এবার ভাত খেতে বসেছে। লক্ষ্মী দিদি আমার, একটি কাজ করবি? পুটি মাথা নাড়িয়া বলিল, করব। আস্তে আস্তে আমার চাদর আর ছাতিটা নিয়ে আয় দেখি। চাদর আর ছাতি? হরিমতি চোখ কপালে তুলিয়া বলিল, বাপ রে, বৌদি ঠিক এই দিকে মুখ করে খেতে বসছে যে। পারবি না আনতে? হরিমতি অধর প্রসারিত করিয়া 2-3 বার মাথা নাড়িয়া বলিল, না দাদা, দেখে ফেলবে, তুমি শোবে চলো। বেলা তখন প্রায় 2টা। বাহিরের প্রচণ্ড রৌদ্রের দিকে চাহিয়া সে শুধু মাথায় পথে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না। হতাশ হইয়া ছোট বোনের হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। হরিমতি কিছুক্ষণ অনর্গল বকিতে বকিতে একসময় ঘুমাইয়া পড়িল। নীলাম্বর চুপ করিয়া মনে মনে নানা রূপে আবৃত্তি করিয়া দেখিতে লাগিল, কথাটা ঠিক কিরকম করিয়া পারিতে পারিলে খুব সম্ভব বিরাজের করুণা উদ্রেক করিবে। বেলা প্রায় পড়িয়া আসিয়াছিল। বিরাজ ঘরের শীতল মসৃণ সিমেন্টের উপর উপুর হইয়া পড়িয়া বুকের তলায় একটা বালিশ দিয়া মগ্ন হইয়া মামা ও মামিকে 4 পাতা জোড়া পত্র লিখিতেছিল। কি করিয়া এ বাড়িতে শুদ্ধমাত্র মা শীতলার কৃপায় মরা বাঁচিয়াছে, কি করিয়া যে এই যাত্রা সিথার সিঁদুর ও হাতের নোয়া বজায় রহিয়া গিয়াছে, লিখিয়া লিখিয়া ক্রমাগত লিখিয়াও সে কাহিনী শেষ হইতেছিল না। এমন সময় খাটের উপর হইতে নীলাম্বর হঠাৎ ডাকিয়া বলিল,
একটি কথা রাখবে বিরাজ? বিরাজ দোয়াতের মধ্যে কলমটা ছাড়িয়া দিয়া মুখ তুলিয়া বলিল, কি কথা? যদি রাখো তো বলি। রাখবার মতো হলেই রাখব। কি কথা? বলে লাভ নেই বিরাজ, তুমি ও কথা আমার রাখতে পারবে না। বিরাজ আর প্রশ্ন করিল না। কলমটা তুলিয়া লইয়া পত্রটা শেষ করিবার জন্য আর একবার ঝুঁকিয়া পড়িল, কিন্তু চিঠিতে মন দিতে পারিল না। ভিতরে ভিতরে কৌতূহলটা তাহার প্রবল হইয়া উঠিল। সে উঠিয়া বসিয়া বলিল, আচ্ছা বলো, আমি কথা রাখব। দুপুরবেলা মতিচারাল এসে আমার পা দুটো জড়িয়ে ধরেছিল। তাদের বিশ্বাস আমার পায়ের ধুলো না পড়লে তার সীমন্ত বাঁচবে না। আমাকে একটাবার যেতে হবে। তাহার মুখ পানে চাহিয়া বিরাজ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। খানিক পরে বলিল, এই রোগা দেহ নিয়ে তুমি যাবে? কথা দিয়েছি, আমাকে একবার যেতেই হবে। কথা দিলে কেন? নীলাম্বর চুপ করিয়া বসিয়া রহিল। বিরাজ কঠিনভাবে বলিল, তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একলার? হতে কারো কিছু বলবার নেই? তুমি যা ইচ্ছে তাই করতে পারো। নীলাম্বর কথাটা লঘু করিয়া ফেলিবার জন্য হাসিবার চেষ্টা করিল, কিন্তু স্ত্রীর মুখের পানে চাহিয়া তাহার হাসি আসিল না। কিন্তু তার কান্না দেখলে? বিরাজ কথার মাঝখানি বলিয়া উঠিল, ঠিক তো, তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি? বলিয়া 4 পাতা জোড়া চিঠিখানা তুলিয়া লইয়া কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিতে ফেলিতে বলিল, উফ, পুরুষ মানুষেরা কি 4 দিন 4 রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালুম, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, এই রোগা দেহ নিয়েও ও রোগে ঘাটতে চলল। আচ্ছা যাও, আমার ভগবান আছেন। বলিয়া আর একবার বালিশে বুক দিয়া উপুর হইয়া পড়িল। সে ভরসা কি তোদের আছে বিরাজ, যে কথায় কথায় ভগবানের দোহাই পারিস? বিরাজ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া ক্রোধের স্বরে বলিল, না, ভগবানের উপর ভরসা শুধু তোমাদের একচেটে, আমাদের নয়। আমরা কীর্তন গাইনে, তুলসীর মালা পরিনে, মরা পোড়াইনে, তাই আমাদের নয়, একলা তোমাদের। রাগ করিস না বিরাজ, সত্যিই তাই। তুই একা নয়, তোরা সবাই ওই ভগবানের ওপর ভরসা করে থাকতে যতটা জোরের দরকার, ততটা জোর মেয়ে মানুষের দেহে থাকে না। তাতে তোর দোষ কি বল? বিরাজ আরও রাগিয়া বলিল, না, দোষ কেন? ওটা মেয়ে মানুষের গুণ। কিন্তু গায়ের জোরেই যদি এত দরকার, তো বাঘ ভালুকের গায়েও তো আরও জোর আছে। আর জোর থাকা ভালো, না থাক ভালো। এই রোগী দেহ নিয়ে তোমাকে আমি আর বার হতে দেব না, তা তুমি যত তর্কই করো না কেন। নীলাম্বর কথা কহিল না, চুপ করিয়া শুইয়া রহিল। বিরাজও কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া বেলা গেল, যাই বলিয়া উঠিয়া গেল। ঘণ্টাখানেক পরে দীপ জ্বালিয়া ঘরে সন্ধ্যা দিতে আসিয়া দেখিল স্বামী শয্যায় নাই। তাড়াতাড়ি বাহিরে আসিয়া ডাকিয়া বলিল, পুটি, তোর দাদা কই রে? যা দেখে আয় তো। পুটি ছুটিয়া চলিয়া গেল। মিনিট 5 পরে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিয়া বলিল, কোথাও নেই, নদীর ধারেও না। বিরাজ ঘাড় নাড়িয়া বলিল, তারপরে রান্নাঘরের দুয়ারে আসিয়া গুম হইয়া বসিয়া রহিল। বছর 3 পরের কথা বলিতেছি। মাস 2 পূর্বে হরিমতি শ্বশুরঘর করিতে গিয়াছে। ছোট ভাই পীতাম্বর এক বাড়িতে থাকিয়াও পৃথগণ্য হইয়াছে। বাহিরের চণ্ডীমণ্ডপের বারান্দায় সন্ধ্যার ছায়া সুস্পষ্ট হইয়া উঠিতেছিল। সেইখানে নীলাম্বর একটা ছেঁড়া মাদুরের উপর চুপ করিয়া বসিয়াছিল। বিরাজ নিঃশব্দে আসিয়া
কাছে দাঁড়াইল। কেরে, হঠাৎ বাইরে যে? বিরাজ একধারে বসিয়া পড়িয়া বলিল, একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? বিরাজ বলিল, কি খেলে মরণ হয় বলে দিতে পারো? বিরাজ পুনরায় কহিল, হয় বলে দাও, না হয় আমাকে খুলে বলো, কেন এমন রোজ রোজ শুকিয়ে যাচ্ছ? শুকিয়ে যাচ্ছে কে বললে? বিরাজ চোখ তুলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিল, তারপরে বলিল, হাঁ গা, কেউ বলে দেবে? তবে আমি জানবো এ কি সত্যি তোমার মনের কথা? নীলাম্বর একটুখানি হাসিল, নিজের কথাটা সামলাইয়া লইয়া বলিল, না রে, তা নয়, তবে তোর নাকি বড় ভুল হয়, তাই জিজ্ঞেস করছি। এ কি আর কেউ বলেছে, না নিজেই ঠিক করেছিস? কিছুতেই কথা শুনলে না। নগদ যাচ্ছিল গেল, আমার গায়ের গয়নাগুলো গেল, যদু মোড়লের দরুন ডাঙাটা বাধা পড়ল, দুখানা বাগান বিক্রি করলে, তার উপর এই দূষণ অজন্মা। বলো আমাকে, কি করে তুমি জামাইয়ের পড়ার খরচ মাসে মাসে যোগাবে? একটা কিছু হলেই পুটিকে খোটা শুইতে হবে। সে আমার অভিমানী মেয়ে, কিছুতেই তোমার নিন্দে শুনতে পারবে না। শেষে কি হতে কি হবে ভগবান জানেন। কেন তুমি এমন কাজ করলে? নীলাম্বর মৌন হইয়া রহিল। তাছাড়া পুঠির ভালো করতে গিয়ে দিনরাত ভেবে ভেবে যে শেষে তুমি আমার সর্বনাশ করবে, সে হবে না। তার চেয়ে এক কাজ করো, 2-5 বিঘে জমি বিক্রি করে 100-5 টাকা জোগাড় করে গলায় কাপড় দিয়ে জামাইয়ের বাপকে বলগে, এই নিয়ে আমাদের রেহাই দিন মশাই, আমরা গরিব, আর পারবো না। এতে ভালো মন্দ পুঠির অদৃষ্টে যা হয় তা হোক। তথাপি নীলাম্বর মৌন হইয়া রহিল। বিরাজ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, পারবে না বলতে? পারি, কিন্তু সবই যদি বিক্রি করে ফেলি বিরাজ, আমাদের হবে কি? বিরাজ বলিল, হবে আবার কি? বিষয় বাধা দিয়ে মহাজনের সুদ আর মুখ নাড়া সহ্য করার চেয়ে এ ঢের ভালো। আমার একটা ছেলে পিলে নেই যে তার জন্য ভাবনা। আমরা দুটো প্রাণী, যেমন করে হোক চলেই যাবে। নিতান্ত না চলে, তুমি বৈষ্ণব ঠাকুর তো আছোই, আমি নয় বৈষ্ণবী হয়ে পড়ব, দুজনে বৃন্দাবন করে বেড়াবো। তুই কি করবি? মন্দিরা বাজাবি? হুঁ বাজাবো, নেহাত না পারি, তোমার ঝুলি বয়ে বেড়াতেই পারবো তো। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে পশুপক্ষী স্থির হয়ে দাঁড়াবে। আমাদের দুটো প্রাণীর খাওয়া চলবে না। চলো ঘরে চলো, অন্ধকারে তোমার মুখ দেখতে পাচ্ছি না। ঘরে আসিয়া বিরাজ স্বামীর মুখের কাছে প্রদীপ তুলিয়া আনিয়া ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া হাসি গোপন করিয়া বলিল, না, সাহস হয় না। এমন বৈষ্ণবটিকে আর 5 জন বৈষ্ণবীর সামনে প্রাণ ধরে বার করতে পারবো না। তার চেয়ে এখানে শুকিয়ে মরি, সে ভালো। ওরে, সেখানে শুধু বৈষ্ণবই থাকে না, বৈষ্ণবও থাকে। বিরাজ বলিল, তা থাক, 1 2 কেন, 1000 লক্ষ লক্ষ থাক। বলিয়া প্রদীপটা যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া গম্ভীর হইয়া বলিল, আচ্ছা শুনি, সংসারে সতী অসতী 2 আছে। অসতী মেয়ে মানুষ কখনো চোখে দেখিনি, আমার বড় দেখতে স্বাদ হয়। তারা কি রকম? ঠিক আমাদের মতো, না আর অন্য কোনো রকম? তারা কি করে, কি ভাবে, কি খায়, কেমন করে শুয়ে ঘুমায়, এসব আমার দেখতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি দেখেছ? হ্যাঁ, দেখেছি। দেখেছ? আচ্ছা, এই আমি যেমন করে বসে কথা কইছি, তারা কি অমনি করে বসে যাত্রার সঙ্গে কথা কয়? তাও বলতে পারি না, আমি ততটাও দেখিনি। বিরাজ ক্ষণকাল নির্নিমেষ চোখে স্বামীর মুখ পানে চাহিয়া রহিল। হঠাৎ কি ভাবিয়া সর্বাঙ্গে কাঁটা দিয়া তাহার সর্বশরীর বারংবার শিহরিয়া উঠিল।
ও কি রে? বিরাজ বলিল, ওহ কি তারা! দুর্গা দুর্গা, সন্ধেবেলা কি কথা উঠে পড়ল! কই, সন্ধে করলে না? এই উঠছি। হ্যাঁ যাও, হাত পা ধুয়ে এসো, আমি ঘরেই আসন পেতে ঠাই করে দিচ্ছি। দিন ৫-৬ পরে রাত্রি ১০টার সময় নীলাম্বর বিছানায় শুইয়া শুইয়া চোখ বুজিয়া গুড়গুড়ি নলমুখ দিয়ে ধূমপান করিতেছিল। বিরাজ সমস্ত কাজকর্ম সারিয়া শুইবার পূর্বে মেঝে বসিয়া নিজের জন্য বড় করিয়া একটা পান সাজিতে সাজিতে হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, শাস্ত্রের কথা কি সমস্ত সত্যি? শাস্ত্রের কথা সত্যি নয় তো কি, মিথ্যে? বিরাজ বলিল, না, মিথ্যে বলছি নে, কিন্তু সেকালের মতো একালেও কি সব ফলে? আমি পণ্ডিত নই বিরাজ, সব কথা জানি নে, কিন্তু আমার মনে হয় যা সত্যি তা সেকালেও সত্যি, একালেও সত্যি। বিরাজ বলিল, আচ্ছা, মনে করো সাবিত্রী সত্যবানের কথা, মরা স্বামীকে সে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, এ কি সত্যি হতে পারে? কেন পারে না? যিনি তার মতো সতী তিনি নিশ্চয়ই পারেন। তাহলে আমিও তো পারি। তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। বিরাজ পানের বাটাটা একপাশে সরাইয়া রাখিয়া বলিল, হলেনি বা দেবতা, সতীত্বে আমি বা তার চেয়ে কম কিসে? আমার মতো সতী সংসারে আরও থাকতে পারে, কিন্তু মনে জ্ঞানে আমার চেয়ে বড় সতী আর কেউ আছে এ কথা মানি নে। আমি কারো চেয়ে এক তিল কম নই, তা তিনি সাবিত্রী হন আর যেই হন। নীলাম্বর জবাব দিল না, তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া রহিল। বিরাজ প্রদীপ সম্মুখে আনিয়া পান সাজিতেছিল, তাহার মুখের উপর সমস্ত আলোটাই পড়িয়াছিল। সে আলোকে নীলাম্বর স্পষ্ট দেখিতে পাইল কি এক রকমের আশ্চর্য দ্যুতি বিরাজের দুই চোখের ভিতর হইতে ঠিকরিয়া পড়িতেছে। বিরাজ উঠিয়া আসিয়া হেঁট হইয়া স্বামীর দুই পায়ে মাথা ঠেকাইয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, এই আশীর্বাদ করো, যদি জ্ঞান হওয়া পর্যন্ত এই দুটি পা ছাড়া সংসারে আর কিছু না জেনে থাকি, যদি যথার্থ সতী হই, তবে যেন অসময়ে তার মতোই তোমাকে ফিরিয়ে আনতে পারি। তারপরে এই পায়ে মাথা রেখে যেন মরি, যেন এই সিঁদুর, এই নোয়া নিয়েই চিতায় শুতে পাই। আজ কি হয়েছে রে বিরাজ? বিরাজের দুই চোখে জল টলটল করিতেছিল, তৎসত্ত্বেও তাহার ওষ্ঠাধরে অতি মৃদু অতি মধুর হাসি ফুটিয়া উঠিল। বলিল, আর একদিন শুনো, আজ নয়, আজ শুধু আশীর্বাদ করো, মরণকালে যেন এই দুয়ের পায়ের ধুলো পাই, যেন তোমার কোলে মাথা রেখে তোমার মুখের পানে চেয়ে মরতে পারি। সে আর বলিতে পারিল না, এইবার তাহার স্বর রুদ্ধ হইয়া গেল। কি হয়েছে বিরাজ? কেউ কিছু বলেছে কি? বিরাজ স্বামীর বুকে মুখ রাখিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিল, জবাব দিল না। কোনোদিন তো তুই এমন করিসনি বিরাজ, কি হয়েছে বল? বিরাজ গোপনে চক্ষু মুছিল, কিন্তু মুখ তুলিল না। মৃদু কণ্ঠে বলিল, আর একদিন শুনো। নীলাম্বর আর পীড়াপিড়ি করিল না, তেমনিভাবে বসিয়া থাকিয়া তাহার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিয়া নিঃশব্দে সান্ত্বনা দিতে লাগিল। সে ক্ষমতার অতিরিক্ত খরচপত্র করিয়া ভগিনীর বিবাহ দিয়া কিছু জড়াইয়া পড়িয়াছিল। সংসারে আর পূর্বে সচ্ছলতা ছিল না। উপর্যুপরি দুইশর অজন্মা, গোলায় ধান নাই, পুকুরে জল নাই, মাছ নাই, কলাবাগান শুকাইয়া উঠিতেছে, লেবু বাগানের কাঁচা লেবু ঝরিয়া পড়িতেছে, তাহার উপর উত্তমর্ণেরা আসা যাওয়া শুরু করিয়াছিল, এবং পুঁটির শ্বশুরও ছেলের পড়ানোর খরচের জন্য মিঠে করা চিঠি পাঠাইতেছিলেন। এত কথা বিরাজ জানিত না। অনেক অপ্রীতিকর সংবাদই নীলাম্বর প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল। এখন সে উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল, বুঝি এই সমস্ত কথাই কেহ বিরাজকে শুনাইয়া গিয়াছে।
সহসা বিরাজ মুখ তুলিয়া ঈষৎ হাসিল, কহিল, একটি কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে? কি কথা? বিরাজের সমস্ত সৌন্দর্যের বড় সৌন্দর্য ছিল তার মুখের হাসি। সে সেই হাসি আর একবার হাসিয়া মুখ পানে চাহিয়া বলিল, আচ্ছা, আমি কালো কুৎসিত নই তো? না না বিরাজ। যদি কালো কুৎসিত হতুম তাহলে আমাকে কি করে এত ভালোবাসতে? এই অদ্ভুত প্রশ্ন শুনিয়াও যদিও সে কিছু বিস্মিত হইল, তথাপি একটা গুরুতর ভার তাহার বুকের উপর হইতে যেন সহসা গড়াইয়া পড়িয়া গেল। সে খুশি হইয়া বলিল, ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকেই ভালোবেসে এসেছি। কি করে বলবো এখন? সে কালো কুৎসিত হলে কি করতুম? বিরাজ দুই বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া আরো সন্নিকটে মুখ আনিয়া কহিল, আমি বলবো, তাহলেও তুমি আমাকে এমনই ভালোবাসতে। তথাপি নীলাম্বর নিঃশব্দে চাহিয়া রইল। বিরাজ বলিল, তুমি ভাবছ কি করে জানলুম না? ঠিক তাই ভাবছি, কি করে জানলে? বিরাজ গলা ছাড়িয়া দিয়া বুকের একধারে মাথা রাখিয়া শুইয়া পড়িয়া উপর দিকে চাহিয়া চুপি চুপি বলিল, আমার মন বলে দেয়, আমি তোমাকে যত চিনি তুমি নিজেও নিজেকে তত চেনো না। তাই জানি আমাকে তুমি এমনই ভালোই বাসতে। যা অন্যায়, যাতে পাপ হয়, এমন কাজ তুমি কখন করতে পারো না। স্ত্রীকে ভালো না বাসা অন্যায়। তাই আমি জানি যদি আমি কানা খোড়াও হতুম তবু তোমার কাছে এমনই আদরই পেতুম। নীলাম্বর জবাব দিল না। বিরাজ এক মুহূর্ত স্থির থাকিয়া সহসা হাত বাড়াইয়া আন্দাজ করিয়া চোখের কোণে আঙুল দিয়া বলিল, জল কেন? জানলে কি করে? বিরাজ বলিল, ভুলে যাও কেন যে আমার 9 বছর বয়সে বিয়ে হয়েছে? ভুলে যাও কেন যে তোমাকে পেয়ে তবে তোমাকে পেয়েছি? নিজের গায়ে হাত দিয়েও কি টের পাও না যে আমি ওই সঙ্গে মিশে আছি? নীলাম্বর কথা কহিল না। আবার তাহার নিমিলিত চোখের 2 কোণ বাহিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। বিরাজ উঠিয়া বসিয়া আঁচল দিয়া তাহা সযত্নে মুছাইয়া দিয়া গাঢ় স্বরে বলিল, ভেবো না, মা মরণকালে তোমার আমার হাতে পুটিকে দিয়ে গিয়েছেন। সেই পুটির ভালো হবে বলে যা ভালো বুঝেছ তাই করেছ। স্বর্গে থেকে মা আমাদের আশীর্বাদ করবেন। তুমি শুধু এখন সুস্থ হও, ঋণ মুক্ত হও। যদি সর্বস্ব যায় তাও যাক। তুই জানিস রে বিরাজ, আমি কি করেছি? আমি তোর... বিরাজ বলিতে দিল না, মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, সব জানি আমি। আর জানি না জানি ভেবে ভেবে তোমাকে আমি রোগা হতে দিতে যে পারবো না সেটা নিশ্চয়ই জানি। না, সে হবে না। যার যা পাওনা দিয়ে দাও, দিয়ে নিশ্চিন্ত হও। তারপরে মাথার ওপর ভগবান আছেন, পায়ের নিচে আমি আছি। নীলাম্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। আরও 6 মাস অতীত হইয়া গেল। হরিমতির বিবাহের পূর্বেই ছোট ভাই বিষয় সম্পত্তি ভাগ করিয়া লইয়াছিল। নীলাম্বরের নিজের ভাগে যাহা পড়িয়াছিল তাহার কিয়দংশ সেই সময় বাধা দিয়া অর্থ সংগ্রহ করিতে হইয়াছিল। বলা বাহুল্য, পীতাম্বর এক কপদর্ক দিয়াও সাহায্য করে নাই। অবশিষ্ট জমিজমা যাহা ছিল তাহাই একটির পর একটি বন্ধক দিয়া নীলাম্বর বিবাহের শর্ত পালন করিয়া ভগিনীপতির পড়ার খরচ যোগাইতে লাগিল এবং সংসার চালাইতে লাগিল। এইরূপে দিন দিন নিজেকে সে ক্রমাগত শক্ত করিয়া জড়াইয়া ফেলিতে লাগিল। কিন্তু মমতা বসে কোনো মতেই পৈতৃক সম্পত্তি একেবারে বিক্রয় করিয়া ফেলিতে পারিল না। আজ বৈকালে ও পাড়ার ভোলানাথ মুখুজ্জে আসিয়া বাকি সুদের জন্য কয়েকটা কথা কড়া করিয়াই বলিয়া গিয়াছিল। আড়ালে দাঁড়াইয়া বিরাজ তাহা সমস্তই শুনিল এবং নীলাম্বর ঘরে আসিতেই সে রান্নাঘর হইতে নিঃশব্দে সম্মুখে আসিয়া দাঁড়াইল। তার মুখের পানে চাইয়া নীলাম্বর মনে মনে প্রবাদ গুনিল। ক্ষোভে অপমানে বিরাজের বুকের ভেতরটা হু হু করিয়া জ্বলিতেছিল।
কিন্তু সে ভাব সংযত করিয়া হাত দিয়া খাট দেখাইয়া দিয়া প্রশান্ত গম্ভীর কণ্ঠে বলিল, ওইখানে বসো। নীলাম্বর শয্যার উপর বসিতেই সে নিচে পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, হয় আমাকে ঋণ মুক্ত করো, না হয় আজ তোমার পা ছুঁয়ে দিব্যি করব। নীলাম্বর বুঝিল সে সমস্ত শুনিয়াছে, তাই অত্যন্ত ভয় পাইয়া তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িয়া তাহার মুখে হাত চাপা দিয়া তাহাকে জোর করিয়া টানিয়া তুলিয়া পাশে বসাইয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, ছি বিরাজ, সামান্যতে আত্মহারা হোসনে। বিরাজ মুখের উপর হইতে তার হাতটা সরাইয়া দিয়া বলিল, এতেও মানুষ আত্মহারা না হয়? কিসে হয় বলো শুনি? নীলাম্বর কি জবাব দিবে হঠাৎ খুঁজিয়া পাইল না, চুপ করিয়া বসিয়া রহিল। বিরাজ বলিল, চুপ করে রইলে কেন? জবাব দাও। জবাব দেবার কিছু নেই বিরাজ, কিন্তু। বিরাজ বাধা দিয়া বলিয়া উঠিল, না, কিন্তু তো হবে না। আমার বাড়িতে দাঁড়িয়ে লোকে তোমাকে অপমান করে যাবে, কানে শুনে আমি সহ্য করে থাকব, এ ভরসা মনে ঠাঁই দিও না। হয় তার উপায় করো, না হয় আমি আত্মঘাতী হব। একদিনে কি উপায় করব বিরাজ? বেশ, দুদিন পরে কি উপায় করবে তাই আমাকে বুঝিয়ে বলো। নীলাম্বর পুনরায় মৌন হইয়া রহিল। বিরাজ বলিল, একটা অসম্ভব আশা করে নিজেকে ভুল বুঝিও না। আমার সর্বনাশ করো না। যত দিন যাবে ততই বেশি জড়িয়ে পড়বে। দোহাই তোমার, আমি ভিক্ষে চাইছি, তোমার দুটি পায়ে ধরছি, এই বেলা যা হয় একটা পথ করো। বলিতে বলিতে তাহার অশ্রুভারে কণ্ঠ রুদ্র হইয়া আসিল। ভুলু মুখুজ্জের কথাগুলো তাহার বুকের ভিতরে শুল হানিতে লাগিল। অধীর হলে কি চলবে বিরাজ? একটা বছর যদি 16 আনা ফসল পাই, 12 আনা বিষয় উদ্ধার করে নিতে পারবো, কিন্তু বিক্রি করে ফেললে আর তো হবে না। সেটা ভেবে দেখো। বিরাজ আদ্রস্বরে বলিল, দেখছি আসছে বছরেই যে 16 আনা ফসল পাবে, তারই বা ঠিকানা কি? তার উপর সুদ আছে, লোকের গঞ্জনা আছে। আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু তোমার অপমান তো সইতে পারি নে। নীলাম্বর নিজে তাহা বেশ জানিত, তাই কথা কহিতে পারিল না। বিরাজ পুনরায় কহিল, শুধু এই কি আমার সমস্ত দুঃখ? দিবারাত্রি ভেবে ভেবে তুমি আমার চোখের সামনে শুকিয়ে উঠছ, এমন সোনার মূর্তি কালি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কাজ শুয়ে তুমি বলো, এও সহ্য করবার ক্ষমতা কি আমার আছে? আর কতদিন যোগিনীর পড়ার খরচ জোগাতে হবে? আরো একটা বছর, তাহলেই সে ডাক্তার হতে পারবে। বিরাজ এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, পুটিকে মানুষ করেছি, সে আমার রাজরানী হোক, কিন্তু সে হতে আমার এত দুঃখ ঘটবে জানলে ছোটবেলায় তাকে আমি নদীতে ভাসিয়ে দিতুম। এমন করে নিজের মাথায় বাজ হানতুম না। হা ভগবান, বড়লোক তারা, কোনো কষ্ট কোনো অভাব নেই, তবুও জোকের মতো আমার রক্ত শুষে নিতে তাদের এতটুকু দয়ামা হচ্ছে না। বলিয়া একটা সুগভীর নিঃশ্বাস ফেলিয়া স্তব্ধ হইয়া বসিয়া রইল। বহুক্ষণ নিঃশব্দে কাটিবার পরে বিরাজ মুখ তুলিয়া আস্তে আস্তে বলিল, চারিদিকে অভাব, চারিদিকে আকাল, গরিব দুঃখীরা তো এরই মধ্যে কেউ উপোস, কেউ একবেলা খেতে শুরু করেছে। এমন দুঃসময়েও আমরা পরের ছেলে মানুষ করব কেন? পুটির শ্বশুরের অভাব নেই, সে বড়লোক, সে যদি নিজের ছেলেকে না পড়াতে পারে আমরা পড়াবো কেন? যা হয়েছে তা হয়েছে, তুমি আর ধার করতে পারবে না। সবই বুঝি বিরাজ, কিন্তু শালগ্রাম সম্মুখে রেখে শপথ করেছি যে তার কি হবে? বিরাজ তৎক্ষণাৎ জবাব দিল, কিচ্ছু হবে না। শালগ্রাম যদি সত্যিকারের দেবতা হন, তিনি আমার কষ্ট বুঝবেন, আর আমি তো তোমারই অর্ধেক। যদি কিছু এতে পাপ হয়, আমি আমার নিজের মাথায় নিয়ে জন্ম জন্ম নরকে ডুবে থাকব। তোমার কিচ্ছু ভয় নেই, তুমি আর ঋণ করো না। নীলাম্বর কাতর দৃষ্টিতে একটিবার মাত্র স্ত্রীর মুখের পানে চাহিয়া পরক্ষণে নিরুপায়ের মতো মাথায় হেট করিয়া বসিয়া রহিল। ধর্মপ্রাণ স্বামীর অন্তরের নিদারুণ দুঃখের লেশমাত্র তাহার অগোচর ছিল না, কিন্তু সে আর সহিতে পারিতেছিল না। যথার্থই স্বামী তাহার সর্বস্ব ছিল। সে স্বামীর অহর্নিশি চিন্তাক্লিষ্ট শুষ্ক
অবসন্ন মুখের পানে চাহিয়া তার বুক ফাটিতেছিল। এতক্ষণ কোনো মতে সে কান্না চাপিয়া কথা কহিতেছিল, আর পারিল না। সবেকে স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। নীলাম্বর তাহার দক্ষিণ হস্ত বিরাজের মাথার উপরে রাখিয়া নির্বাক নিশ্চল হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ কান্নার পরে তাহার দুঃখের অসহ তীব্রতা মন্দীভূত হইয়া আসিলে সে তেমনই মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে বলিল, ছেলেবেলা থেকে যতদূর আমার মনে পড়ে কোনোদিন তোমার মুখ শুকনো দেখিনি, কোনোদিন তোমার মুখ ভার করতে দেখিনি। এখন তোমার পানে চাইলেই আমার বুকের মধ্যে রাবণের চিতা জ্বলতে থাকে। তুমি নিজের পানে না চাও, আমার দিকে একবার চেয়ে দেখো। সত্যই কি শেষকালে আমাকে পথের ভিখারিনী করবে? সে কি তুমি সইতে পারবে? নীলাম্বর তথাপি উত্তর দিতে পারিল না। অন্য মনুষ্যের মতো তাহার চুলগুলি লইয়া ধীরে ধীরে নাড়িতে লাগিল। এমনই সময় দ্বারের বাহিরে পুরানো ঝি সুন্দরী ডাকিয়া বলিল, বৌমা, উনুন জেলে দেব কি? বিরাজ ধর্মর করিয়া উঠিয়া বসিয়া আঁচলে চোখ মুছিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। সুন্দরী পুনরায় কহিল, উনুন জেলে দিব? বিরাজ অস্পষ্ট স্বরে বলিল, দে, তোদের জন্য রাত্রে হবে, আমি আর কিছু খাবো না। ঝি বড় গলায় নীলাম্বরকে শুনায়া বলিল, তুমি কি মা, তবে রাত্রিরে খাও একেবারে ছেড়ে দিলে? না খেয়ে খেয়ে যে একেবারে রাতখানি হয়ে গেলে। বিরাজ তাহার হাত ধরিয়া টানিয়া রান্নাঘরের দিকে লইয়া গেল। জ্বলন্ত উনুনের আলো বিরাজের মুখের উপর পড়িয়াছিল। অদূরে বসিয়া সুন্দরী হাঁ করিয়া সেই দিকে চাইয়াছিল। হঠাৎ বলিল, সত্যি কথা মা, তোমার মতো রূপ আমি মানুষের কখনো দেখিনি। এত রূপ রাজা রাজরার ঘরেও নেই। বিরাজ তাহার দিকে মুখ ফিরাইয়া ঈষৎ বিরক্তভাবে বলিল, তুই রাজা রাজরার ঘরের খবর রাখিস? সুন্দরীর বয়স ৩৫-৩৬। রূপসী বলিয়া তাহারও একসময় খ্যাতি ছিল। সে খ্যাতি আজিও সম্পূর্ণ লুপ্ত হয় নাই। সে বলিত, কবে কাহার বিবাহ হইয়াছিল, কবে বিধবা হইয়াছিল, কিছুই মনে পড়ে না, কিন্তু সদভার সৌভাগ্য হইতে একেবারে বঞ্চিত হয় নাই। তাহাতে গ্রাম কৃষ্ণপুরে এই সুখ্যাতিও তাহার ছিল। এখন হাসিয়া বলিল, রাজা রাজরার ঘরের খবর রাখি বই কি মা, না হলে সেদিন তাকে ঝাঁটাপেটা করতুম। এবার বিরাজ রীতিমতো রাগ করিল, বলিল, তুই যখন তখন ওই কথাই বলিস কেন সুন্দরী? তাদের যা খুশি বলেছে, তাতে তুই বা ঝাঁটাপেটা করবি কেন? আর আমাকেই বা না হোক শোনাবি কেন? উনি রাগী মানুষ, শুনলে কি বলবেন বলতো? সুন্দরী অপ্রতিভ হইয়া বলিল, বাবু শুনবেন কেন মা? এও কি একটা কথার মতো কথা? কথার মতো কথা নয়। সে কথা কি তুই আমাকে বুঝিয়ে বলবি? তাছাড়া যা হয়ে বয়ে চুকে শেষ হয়ে গেছে, সে কথা তোলবার দরকারই বা কি? সুন্দরী খপ করিয়া বলিল, কোথায় চুকে বুকে শেষ হয়েছে মা? কালো যে আমাকে ডাকিয়ে নিয়ে গিয়ে। বিরাজ রাগিয়া উঠিল, বলিল, তুই গেলি কেন? তুই আমার কাছে চাকরি করবি আর যে ডাকবে তার কাছে ছুটে যাবি? তুই নিজে না বললি সেদিন তারা সব কলকাতায় চলে গেছেন? সুন্দরী বলিল, সত্যি কথাই বলেছিল মা। মাস 2 তারা চলে গিয়েছিলেন, আবার দেখছি সব এসছেন। আর যাবার কথা যদি বললে মা, পিয়াদা ডাকতে এলে না বলি কি করে? তারা এই মূল্যকে জমিদার, আমরা দুঃখী প্রজা, হুকুম অমান্য করি কি ভরসায়? বিরাজ ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, তারা এই মূল্যকে জমিদার নাকি? সুন্দরী সহর্ষে বলিল, হাঁ মা, এই মহলটা তারাই কিনেছেন। বাবু তাবু খাটিয়ে আছেন। তা সত্যি মা, রাজপুত্তুর তো রাজপুত্তুর, কি বা মুখ চোখের। বিরাজ সহসা থামাইয়া দিয়া বলিল, থাম থাম, চুপ কর, ওসব কথা তোকে জিজ্ঞেস করিনি। কি তোকে বললে তাই বল। সুন্দরী আবার মনে মনে বিরক্ত হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া ক্ষুব্ধ স্বরে বলিল, কি কথা আর হবে মা, কেবল তোমারই কথা। বিরাজ হেঁ বলিয়া চুপ করিয়া রহিল। এইবার কথাটা বুঝাইয়া বলি, বছর 2 পূর্বে এই মহলটা কলিকাতার এক জমিদারের হস্তগত হয়। তাহার ছোট ছেলে রাজেন্দ্র কুমার
অতিশয় অসচ্চরিত্র এবং দুর্দান্ত। পিতা তাহাকে কাজে কর্মে কতকটা শিক্ষিত ও অসংযত করিতে এবং বিশেষ করিয়া কলিকাতা হইতে বহিষ্কৃত করিবার অভিপ্রায় কাছাকাছি কোনো একটা মহলে প্রেরণ করিতে চাহেন। গত বৎসর সে এইখানে আসে। রীতিমতো কাছারি বাড়ি না থাকায় সে সপ্তগ্রামের পরপারে গ্রান্ড ট্রাঙ্ক রোডের ধারে একটা আমবাগানে তাঁবু ফেলিয়া বাস করিতেছিল। আসিয়া অবধি একটি দিনের জন্য সে কাজকর্ম শিখিবার ধার দিয়া চলে না। পাখি শিকার করিতে ভালোবাসিত। হুইস্কির ফ্লাক্স পিঠে বাঁধিয়া বন্দুক ও তার 4-5টা কুকুর লইয়া সমস্ত দিন নদীর ধারে বনে বনে পাখি মারিয়া বেড়াইত। এই অবস্থায় মাস 6 পূর্বে একদিন সন্ধ্যার প্রাক্কালে গোধূলির স্বর্ণাভ মণ্ডিত সিক্ত বসনা বিরাজের উপর তাহার চক্ষু পড়ে। বিরাজের এই ঘাটটি চারদিকের বড় বড় গাছে আবৃত থাকায় কোনো দিক হইতে দেখা যাইত না। বিরাজ নিঃশঙ্ক চিত্তে গা ধুইয়া পূর্ণ কলস তুলিয়া লইয়া উপর দিকে চক্ষু তুলিতেই এই অপরিচিত লোকটির সহিত চোখাচোখি হইয়া গেল। রাজেন্দ্র পাখির সন্ধান করিতে করিতে এদিকে আসিয়াছিল। অদূরস্থিত সমাধিস্তূপের উপর দাঁড়াইয়া সে বিরাজকে দেখিল। মানুষের এত রূপ হয়, সহসা এই কথাটা যেন সে বিশ্বাস করিতে পারিল না, কিন্তু আর সে চোখ ফিরাইতেও পারিল না। অপলক দৃষ্টিতে চিত্রাপিতের ন্যায় সে অতুল্য অপরিসীম রূপরাশি বিভোর হইয়া দেখিতে লাগিল। বিরাজ আর্দ্রবসনে কোনো মতে লজ্জা নিবারণ করিয়া দ্রুতপদে প্রস্থান করিল। রাজেন্দ্র স্তব্ধ হইয়া আরো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ভাবিতে ভাবিতে গেল, কেমন করিয়া এমন সম্ভব হইলে? এই অরণ্য পরিবৃত ভদ্র সমাজ পরিত্যক্ত ক্ষুদ্র পাড়াগায়ের মধ্যে এত রূপ কেমন করিয়া কি করিয়া আসিল? এই অদৃষ্ট পূর্ব সৌন্দর্যময়ীর পরিচয় সে সন্ধান করিয়া সেই রাত্রি জানিয়া লইল, এবং তখন হইতেই এই একমাত্র চিন্তা ব্যতীত তাহার আর দ্বিতীয় চিন্তা রহিল না। ইহার পরে আরও 2 বার বিরাজের চোখে চোখে পড়িয়াছিল। বিরাজ বাড়িতে আসিয়া সুন্দরীকে ডাকিয়া বলিল, যা তো সুন্দরী, ঘাটের ধারে কে একটা লোক পীরস্থানের উপর দাঁড়িয়ে আছে, মানা করে দিগে যেন আর কোনোদিন আমাদের বাগানে না ঢোকে। সুন্দরী মানা করিতে আসিল, কিন্তু নিকটে আসিয়া হতবুদ্ধি হইয়া গিয়া বলিল, বাবু আপনি? রাজেন্দ্র সুন্দরীর মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, তুমি আমাকে চেনো নাকি? সুন্দরী বলিল, আগে হাঁ বাবু, আপনাকে আর কে না চেনে। আমি কোথায় থাকি জানো? জানি। আজ একবার ওখানে আসতে পারো? সুন্দরী সলজ্জ হাস্যে মুখ নিচু করিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, কেন বাবু? দরকার আছে, একবার যেও বলিয়া রাজেন্দ্র বন্দুক কাঁধে তুলিয়া লইয়া চলিয়া গেল। ইহার পর অনেকবার সুন্দরী গোপনে ও নিভৃতে ওপারে জমিদারি কাছারিতে গিয়াছে। অনেক কথা বিরাজের সম্মুখে উত্থাপন করিতে সাহস করে নাই। সুন্দরী নির্বোধ ছিল না, সে বিরাজ বউকে চিনিত। বাহিরে হইতে এই পুত্রবধূটিকে যতই মধুর এবং কোমল দেখাক না কেন, ভিতরের প্রকৃতি যে তাহার উগ্র এবং পাথরের মতো কঠিন ছিল, সুন্দরী তাহা ঠিক জানিত। বিরাজের দেহে আরও একটা বস্তু ছিল, সে তাহার অপরিমেয় সাহস। তা সে মানুষ বলেই হোক, আর সাপখোপ ভূতপ্রেতই হোক, ভয় কাহাকে বলে ইহা সে একেবারেই জানিত না। সুন্দরী কতকটা সে কারণেও এতদিন তাহার মুখ খুলিতে পারে নাই। বিরাজ উনুনের কাষ্ঠটা ঠেলিয়া দিয়া ফিরিয়া চাহিয়া বলিল, আচ্ছা সুন্দরী, তুই তো অনেকবার সেখানে গিয়েছিস এসছিস, অনেক কথাও কয়েছিস, কিন্তু আমাকে তো একটি কথাও বলিসনি। সুন্দরী প্রথমটা কিছু হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু পরক্ষণেই সামলাইয়া লইয়া কহিল, কে তোমাকে বললে মা আমি অনেক কথা কয়ে এসেছি? বিরাজ বলিল, কেউ বলেনি, আমি নিজেই জানি। আমার কপালের পেছনে আরও 2টো চোখ কান আছে। বলি, কাল ক টাকা বকশিস নিয়ে এলি? 10 টাকা? সুন্দরী বিস্ময়ে অবাক হইয়া গেল। তাহার মুখের উপর একটা পাণ্ডুর ছায়া পড়িল। উনুনের অস্পষ্ট আলোকেও বিরাজ তাহা দেখিল।
এবং সে যে কথা খুঁজিয়া পাইতেছে না তাহাও বুঝিল। ঈষৎ হাসিয়া বলিল, সুন্দরী, তোর বুকের পাটা এত বড় হবে না যে তুই আমার কাছে মুখ খুলবি, কিন্তু কেন মিছে আনাগোনা করে টাকা খেয়ে শেষে বড় লোকের কোপে পড়বি? কাল থেকে এ বাড়িতে আর ঢুকিস নে। তোর হাতের জল পায়ে ঢালতেও আমার ঘেন্না করে। এতদিন তোর সব কথা জানতুম না, 2 দিন আগেও তাও শুনেছি। কিন্তু যা, আঁচলে যে 10 টাকার নোট বাঁধা আছে, ফিরি দিগে দিয়ে দুঃখী মানুষ দুঃখ ধান্দা করে খেগে। নিজে বয়সকালে যা করেছিস সে তো আর ফিরবে না, কিন্তু আর 5 জনের সর্বনাশ করতে যাসনে। সুন্দরী কি একটা বলিতে চাহিল, কিন্তু তাহার জীব মুখের মধ্যে আড়ষ্ট হইয়া রহিল। বিরাজ তাহাও দেখিল, দেখিয়া বলিল, মিথ্যে কথা বলে আর কি হবে? এসব কথা আমি কাউকে বলবো না। তোর আঁচলে বাঁধা নোট কোথা থেকে এলো সে কথা আমি আগে বুঝিনি, কিন্তু এখন সব বুঝতে পারছি। যা, আজ থেকে তোকে আমি জবাব দিলুম, কাল আর আমার বাড়ি ঢুকিস নে। হে কি কথা! নিদারুণ বিস্ময় সুন্দরী বাকশূন্য হইয়া বসিয়া রহিল। এ বাড়িতে তাহার কাজ গেল, এমন অসম্ভব কথা সে মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করিতেও পারিল না। সে যে অনেক দিনের দাসী, সে বিরাজের বিবাহ দিয়াছে, হরিমতিকে মানুষ করিয়াছে, গৃহিণীর সহিত তীর্থ দর্শন করিয়া আসিয়াছে, সেও যে এ বাড়ির একজন। আজ তাহাকেই বিরাজবউ বাড়িতে প্রবেশ করিতে নিষেধ করিল। ক্ষোভ এবং অভিমান তাহার কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। এক মুহূর্তে বড় রকমের জবাবদিহি, কত রকমের কথা তাহার জিহাগ্রে পর্যন্ত ছুটিয়া আসিল, কিন্তু মুখ দিয়া শব্দ করিতে পারিল না। বিহবলের মতো চাহিয়া রহিল। বিরাজ মনে মনে সমস্ত বুঝিল, কিন্তু সেও কথা কহিল না। মুখ ফিরাইয়া দেখিল, হাড়ির জল কমিয়া গিয়াছে। অদূরে একটা পিতলের কলসিতে জল ছিল। ঘটি লইয়া তাহার কাছে আসিল, কিন্তু কি ভাবিয়া এক মুহূর্ত স্থির হইয়া থাকিয়া ঘটিটা রাখিয়া দিয়া বলিল, না, তোর হাতে জন ছুলে ওর অকল্যাণ হবে। তুই হাত দিয়ে টাকা নিয়েছিস। সুন্দরী এ তিরস্কারেও উত্তর দিতে পারিল না। বিরাজ আর একটা প্রদীপ জ্বালিয়া কলসিটা তুলিয়া লইয়া এই রাত্রে সূচিভেদ্য অন্ধকার আমবাগানের ভিতর দিয়া একা নদীতে জল আনিতে চলিয়া গেল। বিরাজ চলিয়া গেল। সুন্দরীর একবার মন হইল সেও পিছনে যায়, কিন্তু সেই অন্ধকারে সংকীর্ণ বনপথ, চারিদিকের প্রাচীর, সপ্তগ্রামের জানা অজানা সমাধি স্তূপ, ওই পুরাতন বটবৃক্ষ, সমস্ত দৃশ্যটা তাহার মনের মধ্যে উদিত হইবা মাত্র তাহার সর্বদেহ কণ্টকিত হইয়া চুল পর্যন্ত শিহরিয়া উঠিল। সে অস্ফুট স্বরে মাগো বলিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল।